কষ্টকে মনে করো কষ্ট নয়। বাবা মা হারা ছেলের জীবন যুদ্ধে পাশে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, সিভিক ভলেন্টিয়ার। কাজ ও পড়াশোনা করে এখন সাবলীল শান্তিপুরের যুবক সাগর। কথায় আছে, বাবা মা হলো বটবৃক্ষ, তাদের স্নেহ ভালোবাসায় সন্তান মানুষের মতো মানুষ হয়। তবে তারাই যদি না থাকে, তাহলে জীবন যে কতটা কষ্টের সেটা বলার অবকাশ থাকে না। তবে এবার জীবন যুদ্ধে নিজের যোগ্যতায় আজ সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়ে জীবনযাপন করছে নদিয়ার শান্তিপুরের নিবাসী সাগর দে। সাগর জানান, বিগত বহুদিন আগেই তারা গুজরাটের বাসিন্দা ছিলেন। মাত্র 10 বছর বয়সে মায়ের মৃত্যু হয়। তারপর বাবার হাত ধরে শান্তিপুরে পিসির বাড়িতে এসে বসবাস। তবে জীবনে অন্ধকার নামলো 17 বছর বয়সে বাবার মৃত্যুর পর। পিসির বাড়িতে থাকলেও তার উপর অবহেলা করতে শুরু করেছে। তারপরে এলাকায় একটি পাওয়ারলুমে শাড়ি তৈরির কাজ করে জীবনযাপন শুরু করে। পরবর্তীতে নতুন পাড়ার অভিযাত্রী সংঘের মাঠে ভলিবল খেলতে শুরু করে। তারপর রাজ্য সরকারের তরফে জলতরঙ্গ উৎসবে ভলিবল খেলায় নতুন পাড়া চ্যাম্পিয়ন হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যারা এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছে তাদের সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে। সেই মতো টিমের 10 জনের চাকরি পেয়েছেন। বর্তমানে রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক বিভাগে কর্মরত সে। তবে টানা 8 ঘন্টা ডিউটির ফাঁকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সাগর। ভবিষ্যতে রাজ্য পুলিশের স্থায়ী পদে কর্মরত থাকতেই তার এই কঠিন পরিশ্রম বলেই জানান তিনি। এই অসময়ে তার পাশে এসে দাঁড়াতে, সরকারি কাজ দিয়ে সাহায্য করায় বর্তমানে সে আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। তবে কাজের মধ্যে পড়াশোনা কিভাবে চালাচ্ছে এই প্রশ্নের উত্তরে সাগর জানায়, জীবন তার ইচ্ছে রাজ্য সরকারের পুলিশ বিভাগের উচ্চপদস্থ জায়গায় যাওয়ার। তাই কঠোর পরিশ্রম তাকে করতেই হবে। পরিশ্রমকে পরিশ্রম না মনে করলে জীবনে চলার পথ আরো সুদৃঢ় হবে বলেই বিশ্বাস সাগরের। কি বলছেন সাগর এবং কি বলছেন ওসি অলোক ভট্টাচার্য শোনাবো আপনাদের। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আপনাদের ডিপার্টমেন্টে সিভিকে রয়েছে সাগর রায় এবং অত্যন্ত স্ট্রাগল করে তার লাইফ কাটানো এবং তারপর ভলিবলে একটা বিশেষ দক্ষতা পাওয়া, সব মিলে কি বলবেন, কিভাবে ছেলেটিকে দেখছেন? সাগর খুব কর্মঠ ছেলে এবং খুব ভালো ডিউটি বাউন্ড ছেলে। ও দীর্ঘদিন ধরে মানসিক ওর যে পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে খুব ভালো ডিউটি করে এবং ও খেলাটাও, ভলিবলটা খুব সুন্দর খেলে। আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনার নাম? আমার নাম এসআই অলোক ভট্টাচার্য। ভাই, তোমার এই যে জীবন যুদ্ধ, জানতে পারলাম যে তোমার বাড়িতে কেউ নেই, এই থানাতে আউটপোস্টে থাকো এবং সিভিকের কাজ করো। কিভাবে কাজ পেলে এবং কি ঘটনা ঘটেছিল? কাজটা পেলাম আমি নতুন পাড়া অভিযাত্রী সংঘ মাঠে ভলিবল খেলতাম। ওই ভলিবল থ্রু জলতরঙ্গ একটা ফেস্টিভ্যালে খেলার দরুন আমি এই সিভিকের কাজটা পেয়েছি। সেটা কি রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল? হ্যাঁ, রাজ্য সরকার খেলায় ভালো ফল করো তাই? খেলায় ভালো ফল করেছি তাই আমার পুরো টিমকে দেওয়া হয়েছিল। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো কৃষ্ণনগরে এসে বলে গেছিল যারা কি ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছিল তাদের 14 জনের যে একটা কোটা দিয়েছিল, তার মধ্যে কি তুমি? হ্যাঁ, তার মধ্যে আমি একজন। আচ্ছা, এখন কিভাবে চলছে? এখন আমি পড়াশোনা করছি, প্লাস আমার যা ডিউটি টাইম ডিউটি করছি। তাছাড়া আমি একটা মেস আছে, মেসে খাওয়া দাওয়া করি। এইভাবে আমার জীবনযাপন। কোথায় থাকতে আগে এবং এখানে কিভাবে এলে? আমি থাকতাম আগে গুজরাটে থাকতাম। আমার বাবা মা তখন ওখানে থাকতেন। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমাকে এখানে নিয়ে চলে আসে। এখানে হচ্ছে আমার পিসির বাড়ি। অতএব আমি পিসির বাড়িতে থেকে মানুষ হয়েছিলাম। আর পরবর্তীকালে আমার বাবা মারা যান, তারপরে আমি একটা ভাড়া বাড়িতে থাকি, ওখানে কাজকর্ম করার পর আস্তে আস্তে খেলাধুলার সঙ্গে যুক্ত হয়ে তারপর আমি সিভিকের কাজটা পাই। বর্তমান রক্তের সম্পর্ক এখন কেউ নেই? না, বর্তমান রক্তের সম্পর্ক। আর যে পিসি বাড়িতে ছিল তারা দেখাশোনা করে না? না, তারা এখন দেখাশোনা করে। তাহলে এখন কি ট্রাফিকের দায়িত্বে রয়েছে? এখন ট্রাফিকের দায়িত্বে আছে। কতটা সহযোগিতা পাচ্ছ ট্রাফিক ওসির কাছ থেকে? যথেষ্ট সহযোগিতা পাই। আচ্ছা, এই যে তোমাকে পুলিশ ফাঁড়িতে থাকতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এটা কি তারা উদ্যোগে করে দিয়েছে? হ্যাঁ, তাদের উদ্যোগে করে দিয়েছে। আর খাওয়া দাওয়া কোথায় করো? খাওয়া দাওয়া বেরপাড়ায় একটা মেস আছে, মেসে খাওয়া দাওয়া। তোমার হাইট কতটা? 5 ফুট 8 ইঞ্চি। আচ্ছা, এখন পড়াশোনা কি চালিয়ে যাচ্ছ? হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কত ঘন্টা ডিউটি? ডিউটি 8 ঘন্টা। আচ্ছা, তার মধ্যে পড়াশোনা চালিয়ে যাও? আর তার মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। খুবই কষ্টের সাথে তো জীবনযাপন করতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই কষ্ট যদি মনে করি তাহলে সেটা কষ্ট হবে, আর যদি মনে না করি তাহলে এই যে কাজ পেয়েছো, রাজ্য সরকারকে কি জানাবে? বুঝলাম। এই যে কাজ পেয়েছো সিভিকে, রাজ্য সরকারকে কি জানাবে, কি বলবে? রাজ্য সরকারকে কি বলবে এই কাজ? রাজ্য সরকারকে শুধু ধন্যবাদ বলবো। আচ্ছা,
মা মারা গেছে কত বছর বয়সে? আমার তখন বয়স 10 বছর ছিল। আর বাবা? আমার তখন বয়স 16 বছর ছিল। কি নাম বাবা মায়ের? মার নাম হচ্ছে মঞ্জু দে আর বাবার নাম শ্যামল দে। এখন বর্তমান এই পুলিশ ফাঁড়িতে তোমার থাকা? হ্যাঁ, এই বর্তমান পুলিশ ফাঁড়িতে আমার থাকে। তোমার নাম? আমার নাম সাগর দে। কেন আগে তোমরা গুজরাট থাকতে? গুজরাট থাকে। ঠিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।